আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 3.3 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে নাও রিড দ্য নোট গিভেন বিলো। নিচে যে নোটটা রয়েছে এই নোটটা পড়তে বলা হচ্ছে। দেন ইন পেয়ার্স অর গ্রুপস, এরপর জোড়াই অথবা দলবদ্ধ হয়ে রিড দ্য পোয়েম ট্রু লয়্যালটি এগেইন। এরপর ট্রু লয়্যালটি যে কবিতা রয়েছে ওই কবিতা আবার পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এবং আইডেন্টিফাই দ্য সিমিলিস ইউজ টু ডেসক্রাইব কুইন বিলকিস অ্যান্ড কিং সলোমন। ওই কবিতা পড়ে ওই কবিতা থেকে আমাদের সিমিলি আইডেন্টিফাই করতে হবে। সিমিলি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, এটা আমরা এই নোটটা পড়লে বুঝতে পারবো। মানে এই সিমিলি দিয়ে কুইন বিলকিস এবং কিং সলোমনকে ডেসক্রাইব করা হয়েছে, সেই সিমিলি আমাদের শনাক্ত করতে হবে। ফাইনালি অবশেষে শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। অবশেষে তোমার উত্তরটি ক্লাসে শেয়ার করতে হবে। অলসো ডিসকাস দ্য রিজনস ফর ইউজিং দিস সিমিলিস ইন দ্য পোয়েম। এবং তোমাকে এটাও বলতে হবে এই কবিতায় এই সিমিলি ব্যবহার হওয়ার কারণ, কেন কবি এই কবিতাতে এই সিমিলি ব্যবহার করেছেন। তো প্রথমে আমরা এই নোটটা পড়ব, তারপরে এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা ইনশাল্লাহ সম্পূর্ণ করব। তো দেখো এখানে রয়েছে সিমিলি। তো শুরুতে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই সেটা পেয়ে যাবে। এবং তোমরা জানতে চাচ্ছ যে অ্যাকচুয়ালি আমার বাসা কোথায়, অনেকেই কমেন্টে জানতে চাচ্ছ। আমার বাসা চুয়াডাঙ্গাতে এবং আমি বর্তমানে মেহেরপুরে থাকি। তো তোমরাও কমেন্টে জানাও কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছো। তো এখন আমরা সিমিলি সম্পর্কে জানব। দেখো বলা হচ্ছে এ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। সিমিলি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ হচ্ছে ইংরেজিতে অনেকগুলো টার্ম রয়েছে, তার মধ্যে থেকে সিমিলি অন্যতম। অ্যান্ড এবং ইট ইজ মেইনলি ইউজড টু কম্পেয়ার টু অর মোর থিংস। এবং এই সিমিলি প্রধানত ব্যবহৃত হয় মূলত কম্পেয়ার করার ক্ষেত্রে। কম্পেয়ার মানে তুলনা, দুইটা অথবা তার অধিক জিনিসের মধ্যে যখন কোনো কিছু তুলনা করা হয় সেই ক্ষেত্রে মূলত আমরা সিমিলি ব্যবহার করি। দ্যাট যেটা পোসেসেস আ সিমিলার কোয়ালিটি, মানে কোনো একটা জিনিসের মধ্যে দুই বা ততোধিক জিনিসের মধ্যে যদি একই গুণ থাকে, একই রকম বৈশিষ্ট্য থাকে, তখন সেই দুই বা ততোধিক জিনিসের মধ্যে যে তুলনা করা হয় সেই ক্ষেত্রে মূলত আমরা সিমিলি ব্যবহার করি। এরপর দেখো বলা হচ্ছে এ সিমিলি ইজ ডিফাইন্ড, মানে সিমিলিকে ডিফাইন করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে অ্যাজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কম্পেয়ার্স সামথিং টু সামথিং এলস। মানে সিমিলিকে বর্ণনা করা হয়েছে এভাবে, সিমিলি হচ্ছে একটা শব্দ অথবা একটা ফ্রেজ যেটা কম্পেয়ার সামথিং টু সামথিং, মানে কোনো জিনিসের সাথে কোনো জিনিসের যে তুলনা সেটা হচ্ছে সিমিলি। এবং এই যে সিমিলির যে তুলনা এটা হয়ে থাকে কিভাবে? ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। লাইক অথবা অ্যাজ দিয়ে যদি কখনো কোনো জিনিসের সাথে কোনো জিনিসের তুলনা হয় তখন বুঝতে হবে সেখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। এই যে দেখো অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা। তো এই যে হোয়াইটকে তুলনা করা হচ্ছে দুধের সাথে, মানে সাদাটা কেমন? দুধের মতো। তারপর বলা হচ্ছে ব্ল্যাক লাইক হেয়ার। এখানে বলা হচ্ছে চুলের, মানে চুল যেমন কালো, বলা হচ্ছে চুলের মতো কালো। তাহলে এই যে সাদাকে তুলনা করা হচ্ছে কি দিয়ে? অ্যাজ দিয়ে। অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, এই তুলনার ক্ষেত্রে মূলত অ্যাজ ব্যবহার করা হয়েছে। আবার ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালো, এখানে মূলত লাইক দিয়ে তুলনা করা হচ্ছে। যখন এভাবে কোনো অ্যাজ
অথবা লাইক দিয়ে কোনো কিছু তুলনা করা হবে তখন বুঝতে হবে সেখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। দেখো এরপরে বলা হচ্ছে ব্রেভ লাইক আ লায়ন, মানে সিংহের মতো সাহস বা সিংহের মতো সাহসী। তো এই যে দেখো এখানে সাহসীকে তুলনা করা হচ্ছে লায়নের সাথে, এবং এই তুলনা করতে গিয়ে ব্যবহার করা হয়েছে লাইক, তার মানে বুঝতে হবে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হচ্ছে বিজি লাইক বিজ, বি মানে মৌমাছি, মৌমাছির মতো ব্যস্ত। তাহলে এই যে ব্যস্ত, এই ব্যস্তকে তুলনা করা হচ্ছে মৌমাছির সাথে, এবং এই তুলনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লাইক, তার মানে বুঝতে হবে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হচ্ছে অ্যাজ ফাস্ট অ্যাজ আ চিতা, মানে চিতাবাঘ, চিতাবাঘের মতো দ্রুতগামী। তাহলে এই যে একজন ব্যক্তি দ্রুতগামী কেমন, তাকে তুলনা করা হচ্ছে চিতাবাঘের সাথে, এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে, তার মানে বুঝতে হবে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো সিমিলি সম্পর্কে একটু বলা হচ্ছে সিমিলি ইজ আ পাওয়ারফুল টুল ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং, ডেসক্রিপটিভ অ্যান্ড ক্রিয়েটিভ। সিমিলি ভাষা আরও আকর্ষণীয়, বর্ণনামূলক এবং সৃজনশীল করার জন্য একটি শক্তিশালী টুল বা সরঞ্জাম। মানে সিমিলি এমন একটা জিনিস যেটা মূলত ভাষাকে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি বর্ণনামূলক এবং আরও বেশি সৃজনশীল করে তোলে। তো এটা হচ্ছে সিমিলি সম্পর্কে আলোচনা। সিমিলি দুইটা, মানে অ্যাজ এবং লাইক, এই দুইটা জিনিস দিয়ে যখন কোনো কিছু তুলনা করা হবে তার মানে বুঝতে হবে এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সিমিলি। এখন আমরা অ্যাজ এবং লাইকের ব্যবহারটা দেখব। দেখো প্রথমে অ্যাজের ব্যবহার রয়েছে অ্যান এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণের বাক্য। হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, তার শার্টটা হচ্ছে তুষারের মতো সাদা। এখানে তার শার্টটা কেমন? সাদা। সেই সাদাটা কিসের মতো? তুষারের মতো, বরফের মতো সাদা। তার শার্টটাও হচ্ছে এমন সাদা। তাহলে এই সাদাকে তুলনা করা হচ্ছে তুষারের সাথে, এবং এখানে তুলনা করতে গিয়ে অ্যাজ ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। নিচে সেটাই বলা হচ্ছে, হিয়ার দ্য কালার অফ দ্য শার্ট ইজ কম্পেয়ার্ড টু স্নো হুইচ এক্সপ্রেসেস দ্য হোয়াইটনেস অফ দ্য শার্ট। বলা হচ্ছে এখানে দ্য কালার অফ দ্য শার্ট, এই শার্টের যে রং, ইজ কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা হয়েছে তুষারের সাথে, যেটা প্রকাশ করে দ্য হোয়াইটনেস অফ দ্য শার্ট, যেটা মূলত শার্টের সাদা রঙকে প্রকাশ করে। তার মানে এখানে শার্টকে তুলনা করা হয়েছে তুষারের সাথে এবং অ্যাস ব্যবহার করা হয়েছে, এমন যদি তোমরা দেখো তার মানে বুঝতে হবে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো 2 নম্বরে বলা হচ্ছে লাইক। এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এক্সাম্পল হিসেবে, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট লাইক লায়ন্স, আমাদের মুক্তিযোদ্ধারা তারা সিংহের মতো সাহস নিয়ে যুদ্ধ করেছিল। তাহলে আমাদের ফ্রিডম ফাইটার্সদেরকে তুলনা করা হচ্ছে কাদের সাথে? সিংহর সাথে, এবং এই তুলনা করতে গিয়ে এখানে লাইক ব্যবহার করা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিমিলি। তো দেখো নিচে সেটাই বলা হচ্ছে, ইন দিস এক্সাম্পল, এই উদাহরণে, দ্য স্ট্রেংথ অ্যান্ড কারেজ অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স আর কম্পেয়ার্ড টু দোজ অফ দ্য লায়ন্স, মানে আমাদের মুক্তিযোদ্ধাদের শক্তি এবং সাহস এটাকে তুলনা করা হয়েছে লায়নের সাথে, সিংহের সাথে। তো এই হচ্ছে মোটামুটি সিমিলির একটা আলোচনা। তো এই যে সিমিলির মতো করে আর একটা ফিগার অফ স্পিচ রয়েছে যেটা দিয়েও মূলত তুলনা করা হয়, কিন্তু সেই তুলনাতে অ্যাজ অথবা লাইক থাকে না। যদি এমন কোনো তুলনা আমরা দেখি তখন সেটাকে বলতে হবে মেটাফোর। সিমিলি যেমন একটা ফিগার অফ স্পিচ, মেটাফোরও
একটা ফিগার অফ স্পিচ এবং এটার এক্সাম্পল হচ্ছে এখানে যেমন রয়েছে আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট লাইক লায়ন্স, কিন্তু আমি যদি এই সেন্টেন্সটা বলি দে ওয়ার লায়ন্স ইন দ্য ব্যাটেল, মানে যুদ্ধের ময়দানে বা যুদ্ধক্ষেত্রে তারা সিংহর মতো ছিল। এখানে কিন্তু তুলনা করতে গিয়ে অ্যাজ অথবা লাইক ব্যবহার করা হয়নি। এই ক্ষেত্রে যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মেটাফোর। আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। তো এখানে দেখো একটু বলা হচ্ছে এ সিমিলি প্রোভাইডস আ মেন্টাল ইমেজ টু রিডার্স অর লিসেনার্স, মানে সিমিলির কাজটা কি বলা হচ্ছে একটা সিমিলি প্রোভাইডস আ মেন্টাল ইমেজ, একটা মেন্টাল ইমেজ দেয় টু দ্য রিডার্স অর লিসেনার্স, যারা পাঠক, যারা পাঠ করে বা যারা পড়ে এবং যারা শোনে দুইজনকেই একটা মেন্টালি ইমেজ তৈরি করার ক্ষমতা দেয়। যখন সিমিলি ইউজ করে কোনো একটা সেন্টেন্স বলা হবে তখন তোমার মনের মধ্যে সেই সেন্টেন্স সম্পর্কে একটা চিত্র তৈরি হবে, এটার কথাই বলা হচ্ছে। দ্যাটস হাউ ইট মেক্স আ বেটার কনসেপশন বিটুইন আ রিডার অর লিসেনার অ্যান্ড দ্য টেক্সট। এভাবেই এটি কোনো পাঠক বা শ্রোতা এবং পাঠের মধ্যে আরও ভালো সংযোগ তৈরি করে। ফর দিস রিজন, এই কারণে পিপল ইউজ সিমিলি ইন দেয়ার কনভারসেশনস অ্যান্ড পোয়েটস ইউজ ইট ইন দেয়ার রাইটিংস। মানুষেরা তাদের কথোপকথনের মধ্যে সিমিলি ব্যবহার করে এবং পোয়েটস ইউজ ইট ইন দেয়ার রাইটিংস, এবং কবিরা তাদের লেখার ক্ষেত্রে এটি ব্যবহার করে। তো আশা করছি তোমরা সিমিলি সম্পর্কে সুন্দর মতো বুঝতে পারলে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই টেবিলটা নিয়ে আলোচনা করব।